नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमार छोट्ट एक भिडियोते आपनादेर सबाइके स्वागतम। आमी आबारो आजके निये एसेछि एकटा पाबदा माछेर नतून रेसिपि। तार जोन्नो देखुन आमी किछुटा पाबदा माछ एखाने बेश भालो करे केटे धुए रेखेछि। এখন আমি তাতে কিছু মিশিয়ে দেব নুন, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব একটু সামান্য পরিমাণে সরষের তেল। কারণ আমরা সবাই জানি পাবদা মাছ কড়াইয়ে দিলে বেশ ফুটে যায়, তার জন্য এই যে আমি এগুলোকে দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন এখানে আমি রেখেছি 2 টুকরা আদা, নিয়েছি একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আর নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এখন এগুলিকে আমি মিক্সির জারে পেস্ট করে নেব। আর আমি তাতে মিশিয়ে দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এই যে ধনে গুঁড়োটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম কড়াই। আর একে একে আমি সবগুলো মাছ ভেজে নেব। আপনারা অবশ্যই তেলে নুন দেবেন, নইলে মাছগুলো ছিটকে যায়। এই যে আমার মাছগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব। আমি ততটাও লাল করে ভাজবো না, কারণ আমরা সবাই জানি পাবদা মাছ বেশি ভাজলে ভালো লাগে না। তার জন্য দেখুন আমি একটু হালকা করেই ভেজে নেব। আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে মেথি। যখন মেথিটা বেশ ভালো করে হয়ে আসবে তখন আমি এই যে পেস্টটা দিয়ে দেব, দিয়ে উপর থেকে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি ততক্ষণ অবধি অপেক্ষা করব যতক্ষণ না অবধি আমার মশলাটা বেশ ভালো করে হয়ে আসছে। আর অন্যদিকে আমি দেখুন নিয়েছি কিছুটা ধনেপাতা। এই ধনেপাতাটাকেও আমি ভালো করে পেস্ট করে নেব। এই যে আমার মশলাটা বেশ কষা হয়ে এসেছে। এই যে দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি তাতে মিশিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যেন জলটা ফুটে আসে। এই যে আমার জলটা যখন একটু ফুটে আসবে তখনই আমি হালকা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি ততক্ষণ অবধি ওয়েট করব যতক্ষণ না অবধি একটু জলটা সবগুলি মিশে ফুটে আসছে। এই যে দেখুন ফুটে যখন আসবে সবগুলি, আমি দিয়ে দেব পেস্ট করে রাখা ধনেপাতা, আর দিয়ে দেব উপর থেকে 4-5টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমি আরও প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন ঢাকাটা খুলেই রেডি হয়ে গেল আমার আজকের পাবদা মাছ। তো বন্ধুরা এই হলো আমার আজকের পাবদা মাছের রেসিপি। আমি এর আগেও একটা দিয়েছিলাম, তো আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। আমার কাছে তো ভালোই লেগেছে। আপনারা একটা লেবু দিয়ে অবশ্যই গরম ভাতের সঙ্গে দেখবেন, খেয়ে অসাধারণ স্বাদ হয় খেতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।